নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বাড়িতে আপনারা পাতিলেবু ও কাঁচা লঙ্কা এইভাবে রেখে সর্বনাশ ডেকে আনছেন না তো? কোনোভাবেই আয় উন্নতি হচ্ছে না? পাতিলেবু ও কাঁচা লঙ্কা এইভাবে রেখে বাড়িতে দিন দিন ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ বাড়িয়ে তুলছেন। পাতিলেবু ও কাঁচা লঙ্কা কীভাবে রাখবেন যাতে আপনাদের বাড়ির বাস্তু দোষ, নজর দোষ কাটে? বন্ধুরা, আবার এই কাঁচা লঙ্কা ও পাতিলেবু কিভাবে রাখবেন যাতে আপনাদের অর্থ আসার পথ সুগম করে তোলে? আবার পয়সা আসছে, কোনোভাবেই রাখতে পারছেন না, জলের মতন খরচা হয়ে যাচ্ছে। আবার অসুখ বিসুখ লেগেই আছে। এই অসুখ বিসুখের পেছনে আপনার সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে। কোনোভাবেই অর্থ রাখতে পারছেন না, আয় করতে পারছেন না। বন্ধুরা, ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনোভাবেই লাভ করতে পারছেন না, খরিদ্দার একেবারেই আসছে না, ব্যবসা বন্ধ হতে চলেছে। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক অনেক গ্রন্থ আছে, শাস্ত্র আছে, যেই সমস্ত শাস্ত্রে অনেক বিধি নিষেধ আছে। বনস্পতি শাস্ত্র আছে, সমুদ্র শাস্ত্র আছে, শ্রীমদ্ ভগবদ গীতা আছে, বিষ্ণু পুরাণ আছে, শিব পুরাণ। অনেক গ্রন্থ থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। শ্রীমদ্ ভগবতে আলাদা শিক্ষা পাওয়া যায়, শ্রীমদ্ ভগবদ গীতায় আলাদা পাওয়া যায় শিক্ষা, শিব পুরাণ থেকেও আমরা আলাদা আলাদা শিক্ষা পেয়ে থাকি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে গ্রহ ও নক্ষত্রের ভূমিকা আছে। কারো সূর্যগ্রহ খারাপ, কারো চন্দ্রগ্রহ খারাপ, কারো রাহু গ্রহ খারাপ, কারো শনি গ্রহ খারাপ। বন্ধুরা, আমরা দিন ও রাত্রি নিয়ে বসবাস করে থাকি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে 9টি গ্রহ, 2টি পক্ষ, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ, 7টি বার এবং 12টি মাস ও 6টি ঋতু নিয়ে আমাদের জীবন। আমাদের আবার রাতের অন্ধকার শেষ করে সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠি। তাই বন্ধুরা, এই কারণে আমাদের কিছু ছোট ছোট নিয়ম বিধি মেনে চলা উচিত। বন্ধুরা, আমরা যদি এই ছোট্ট ছোট নিয়ম বিধিগুলো মেনে চলি, তাহলে আমাদেরই সকলের সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে। অর্থ আসার পথে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, সমস্ত কিছু কেটে গিয়ে পুনরায় আমাদের অর্থ আসার পথ সুগম হয়ে উঠবে। ঘরে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি, রোগ ব্যাধি ধীরে ধীরে কমবে, জীবনে আসবে সাফল্য প্রত্যেকটি ক্ষেত্রে। বন্ধুরা, ভগবান শ্রীহরি বিষ্ণু নিজের মুখে বলেছেন, মা লক্ষ্মী ও মা অলক্ষ্মী দেবী এরা দুজনেই পৃথিবীতে বিচরণ করেন। অলক্ষ্মী দেবী ও মা লক্ষ্মী দেবী চলাচল করেন এই পৃথিবীতে। বন্ধুরা, মা লক্ষ্মী দেবী খুব সহজেই আমার আপনার সকলের বাড়িতে আসেন, কারণ যেখানে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ দেখেন, সেখানেই মা লক্ষ্মী আসেন। কারণ বন্ধুরা, আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী দেবী পুরে মানুষ পছন্দ করেন না। মা লক্ষ্মী নিজেই মুখেই বলেছেন, খাটো পিটো তুমি বর দেব আমি। তার মানে কাজ করো, কর্ম করে যাও। আর বন্ধুরা, মা অলক্ষ্মী দেবী এই সমস্ত শুভ কাজের কাজ পছন্দ করেন না। তিনি তার বিপরীত। তিনি চায় মানুষরা সব সময় অলস প্রকৃতির হয়ে ঘরে বসে থাকবে, কাজ করবে না। বাড়িতে সর্বক্ষণ ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগে থাকবে। বাড়ির মধ্যে নোংরা আবর্জনা থাকবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে। বাড়ির মধ্যে সব সময় নেগেটিভ এনার্জি থাকবে। পরিবারের প্রত্যেকটি ব্যক্তির মধ্যে মনোমালিন্য থাকবে। কারো সাথে কারো কথা হবে না, কেউ কারো মুখ দেখবে না। এই সমস্ত জিনিস মা অলক্ষ্মী দেবী পছন্দ করেন। তাই বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ি ও ব্যবসার স্থানে যদি লেবু ও লঙ্কা ঝোলান, এটি দেখে অলক্ষ্মী দেবী আর আপনার বাড়ির মধ্যে
প্রবেশ করতে পারবেন না। শুধু অলক্ষ্মী দেবী কেন, কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। কারণ লেবু ও লঙ্কা দেখে ভয়ে থেমে যাবেন। তাই এইখানেই আপনারা আপনাদের বাড়ি ও ব্যবসার স্থানে ও দোকানের সামনে পাতি লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে দেবেন। এর ফলে নজর দোষ তো কাটবেই, গৃহে অশান্তি বন্ধ হবে এবং বাড়ির বাস্তু দোষ দূর হবে, সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে এবং অর্থ আসার পথ সুগম হবে। বন্ধুরা, আরও একটি কাজ করবেন আপনারা। মা লক্ষ্মী দেবী প্রচণ্ড পছন্দ করেন মিষ্টি। মা লক্ষ্মী দেবীর প্রিয় ভোগ মিষ্টি আপনারা নিবেদন করবেন প্রত্যেক বৃহস্পতিবার করে। তাতে মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদাই বসবাস করবেন। বন্ধুরা, এবার আপনাদের বলে দেব কিভাবে পাতি লেবু ও কাঁচা লঙ্কা ঝোলাবেন। প্রথমে 4টি কাঁচা লঙ্কা নেবেন, তারপর একটি পাতি লেবু, তারপর আবার 4টি কাঁচা লঙ্কা দিয়ে একটি মালা বানিয়ে নেবেন ঝোলার। এইভাবে দিতে পারেন বন্ধুরা। আবার আপনারা এরকমও করতে পারেন, প্রথমে 3টি কাঁচা লঙ্কা দেবেন, তারপরে একটি পাতি লেবু দেবেন, আবার তারপর 3টি কাঁচা লঙ্কা দেবেন। এইভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা এই ভুলটা করছেন না তো? ফ্রিজের মধ্যে বা বাইরে একসাথে পাতিলেবু ও কাঁচা লঙ্কা রাখছেন না তো? এই ভুলটি কখনো করবেন না। ফ্রিজে রাখুন আর বা ফ্রিজের বাইরে রাখুন, কখনোই একসাথে পাতিলেবু এবং কাঁচা লঙ্কা রাখবেন না। এটি কোনো মতেই শুভ নয়। তাই বন্ধুরা, আপনারা ভুল করেও এই কাজটি করবেন না। বন্ধুরা, আপনারা বাজার থেকে অনেক সময় বাজারে গেছেন, একসাথে পাতিলেবু ও লঙ্কা কিনে বাড়ি নিয়ে চলে আসেন। এই ভুলটিও করবেন না, এতে আপনাদের বাড়িতে অশুভ শক্তির প্রবেশ ঘটবে। তাই বন্ধুরা, পাতিলেবু আলাদা প্যাকেটে নেবেন আর কাঁচা লঙ্কাও আলাদা প্যাকেটে আনবেন। দোকানদার অনেক সময় একই প্যাকেটে 2টি জিনিস দিয়ে দিতে চাইবেন, আপনি বলবেন না, আলাদাভাবে আমাকে দিন। আর বন্ধুরা, এই ভুল করেও ফ্রিজের মধ্যেও কিন্তু পাতিলেবু ও কাঁচা লঙ্কা একসাথে একই প্যাকেটে বা একই ট্রেতে রাখবেন না। আলাদা কাঁচা লঙ্কা রাখবেন, আলাদা পাতিলেবু রাখবেন। সব সময় সর্বক্ষণ আলাদা রাখবেন। মনে রাখবেন, পাতিলেবু ও কাঁচা লঙ্কা একসাথে রাখা যায় না। আর বন্ধুরা, আরও একটি কথা মনে রাখবেন, লবণের কৌটোর ওপর বা লবণের মধ্যে ভুল করেও পাতিলেবু রাখবেন না, এটাও মারাত্মক ক্ষতিকর। বন্ধুরা, এর ফলে আমাদের অজান্তেই বড় বড় সর্বনাশ হয়ে থাকে, আমরা কারণ খুঁজে পাই না। তাই বন্ধুরা, লেবু ও কাঁচা লঙ্কা আলাদা আলাদা সব সময় রাখবেন। যে বাড়ির সদর দরজায় বা দোকানে ঝোলানো থাকবে বা ব্যবসার স্থানে থাকবে, সেইখানে শুধু অলক্ষ্মী নয়, কোনোভাবেই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই বন্ধুরা, বাড়ির বাস্তু দোষ কাটিয়ে দেয়, নজর দোষ কাটিয়ে তোলে। এরকম হয়, আমাদের খুব ভালো হচ্ছে, সেই মানুষটির সহ্য করতে পারছে না, এর ফলে নজর লেগে যাচ্ছে। যখন এই সমস্ত ব্যক্তিরা আপনার বাড়ি বা দোকানের দিকে তাকাবে, যখন লেবু ও কাঁচা লঙ্কার ওপর নজর পড়বে, আর যদি নাও পড়ে লেবু ও কাঁচা লঙ্কা ঝোলানোর জন্য, আপনার বাড়ি ও দোকানে এই সমস্ত ব্যক্তির নজর লাগবে না, সমস্ত কুনজর কাটিয়ে দেবে এই লেবু লঙ্কা। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের বাড়ির সদর দরজা এবং আপনার ব্যবসা স্থানে পাতিলেবু ও কাঁচা লঙ্কা আজই ঝোলান। বন্ধুরা, আপনারা কল্পনাও করতে পারবেন না পাতিলেবু ও কাঁচা লঙ্কার মধ্যে কত বড় শক্তিশালী ক্ষমতা আছে বাড়ি বা ব্যবসার জায়গার সমস্ত বাস্তু দোষ, নজর দোষ কাটিয়ে দেবার।
বন্ধুরা, আপনারা এই পাতিলেবু ও কাঁচা লঙ্কা ঝোলাবেন শনি ও মঙ্গলবার করে। আপনারা প্রত্যেক শনিবার পাল্টাবেন বা মঙ্গলবার পাল্টাবেন। যদি কোনো কারণবশত শনিবার বা মঙ্গলবার 15 দিন, এক সপ্তাহে না পাল্টাতে পারেন, তাহলে 15 দিন অন্তর অন্তর অবশ্যই আপনারা চেঞ্জ করে নতুন করে লাগাবেন। তাহলে আপনার বাড়িতে বা দোকানে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং আপনার ব্যবসার যে মন্দা দেখা দিচ্ছিল সেই সমস্ত কুনজর, কুপ্রভাব সমস্ত কিছু ধীরে ধীরে কেটে যাবে। তাই বন্ধুরা, ভুল করেও লেবু ও লঙ্কাকে একসাথে রাখবেন না, সব সময় আলাদা আলাদা রাখবেন। এর ফলে আপনার ঘরের নজর দোষ কাটবে, ঘরে আসবে প্রচুর প্রচুর পয়সা, আসবে সুখ, শান্তি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আগে যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকদিন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতন আমি এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।